আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়া রাহমাতুল্লাহি আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রাব্বানা জিদনা ইলমা রাব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের 187 নম্বর আয়াত নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছেন এবং বলতেছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা যেন এই কিতাবকে পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছায় দেয় এবং তারা যেন কোনো কিছু গোপন না করে এখান থেকে। হ্যাঁ, এবং যদি তারা বলা হচ্ছে যে এটা যদি তারা করে, হ্যাঁ, যে এই কিতাবকে যদি তারা জেনে বুঝে পেছনের দিকে ফেলে দেয়, মানে যদি অ্যাভয়েড করে কোনোভাবে, এবং যদি ইগনোর করে, তারাও বিহি সামানান কলিলা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাহলে তারা যে কোন কেনা বেচাটা করলো স্বল্প মূল্যের বিনিময়ে তারা কিতাবকে বিক্রি করে দিল। ইসা মা ইয়াশতারুন, এবং এই কেনা বেচাটা হলো খুবই একটা নিকৃষ্ট কেনা বেচা। তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187-এ বলছিলেন। এটা রেফারেন্সে আমরা কিছু আয়াত দেখতেছিলাম, যেমন লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদেরকে উল্লেখ করে এরকম কিছু আয়াত বলেছিলেন, যে 40-41-এর দিকে, যে তারা কিভাবে এই কাজটা করেছে, কিতাবকে লুকিয়েছে, কিতাবকে অল্টার করেছে। হ্যাঁ, মানুষের কাছে এটা স্বল্প মূল্যে কি করেছে, কিতাবের বিনিময়ে বেনিফিট গ্রহণ করেছে। এরপর আমরা দেখেছি যে আয়াত নাম্বার 78-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আবারও বলতেছেন যে তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা উম্মি, যারা কিনা পড়াশোনা মানে ছাড়া থাকলে যেরকম হয়, জ্ঞান না থাকলে যেরকম হয়, এরা হচ্ছে এরকম জ্ঞান ছাড়া লোক, যারা কিনা কিতাব সম্পর্কে তেমন কিছু জানে না। ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, যা যা কিনা তারা অল্পই, যাও জানে সেটা অল্প জানে এবং সেটা ধারণার প্রসূত জানে। হ্যাঁ, মানে এটা তারা অনুমান নির্ভর করে জানে, মানুষের শোনা শোনা, সমাজে শোনা শোনা, একে দেখছি করতে ওকে দেখছি করতে, এটা শুনছি এরকম, বাট দে মানে নেভার হ্যাভ গন থ্রু দা কোরআন। তারা নিজেরা কখনো কোরআনের ভিতরে ঢুকে এটা পড়ে দেখে নাই যে এটার মধ্যে কি লেখা আছে, হ্যাঁ, বা এটার মধ্যে কি বলা হয়েছে। সো মানুষ কোরআন সম্পর্কে যে সমস্ত ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, এগুলো তারা জানে ফেসবুকে বা ইউটিউবে, এগুলাতে তারা যে কমেন্টস করে, কিন্তু নিজেরা কোরআন পড়ে কখনো দেখে নাই। এই ঘটনাটা হচ্ছে এরকম। তো একই সাথে আমরা দেখি যে আয়াত নাম্বার 79-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের অভিশাপ, হ্যাঁ, যে তাদেরকে অভিশাপ দিচ্ছেন এবং বলা হচ্ছে যে তাদেরকে অভিশাপ যারা কিনা নিজের হাতে গ্রন্থ লেখে বা নিজে আল্লাহর নামে একটা কথা বলে চালাই দিচ্ছে এবং এর বিনিময়ে তারা বেনিফিট গ্রহণ করছে। আর হচ্ছে তাদের জন্য, তাদের এই হাতের লেখার জন্য তাদের প্রতি আক্ষেপ, এবং যা তারা উপার্জন করে সেই জন্য তাদের তাদের উপরে কি ওয়াইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন। এরপরে আমরা দেখি যে আয়াত 174-ও একই রকম কথা আলোচিত হয়েছে, যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, যে নিশ্চয়ই যারা গোপন করে যা কিছু আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেটার বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুকে ঢুকায় না, এবং আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করা হবে না, তাদের জন্য রয়েছে একটা বেদনাদায়ক আযাব। তো এখন আমরা দেখছি যে আয়াত নাম্বার 101-এ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আহলে কিতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করলো যেন তারা জানেই না। এই কমেন্টস এখানে বলা হলো যে মিনাল্লাযিনা উতুল কিতাব, এখানেও ট্রান্সলেশন আহলে কিতাব বলেছে, বাট অরিজিনালি বলা হয়েছে উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে তারা কি করলো, তারা কিতাবকে এমন ভাবে পেছনে ফেলে দিল যেন তারা জানেই না। সূরা বাকারাতেও এই একই ফ্রেজটা আসছে, যেটা আমরা এখন বর্তমানে সূরা আল ইমরানে দেখছি 187-এ। একইভাবে দেখেন আয়াত নাম্বার 159-এ বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরেও, মানে এই কিতাবগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। তো যারা কিতাবকে পেয়েছে, হ্যাঁ, যেই বিশ্বাসীরা কিতাবকে পেয়েছে, হতে পারে সেটা তাওরাত, হতে পারে সেটা ইনজিল, জাবুর অথবা আল কোরআনের কথাই বলা হচ্ছে, যে যখন এই কিতাবের মধ্যে মানুষের জন্য কল্যাণ লেখা আছে, হেদায়েত লেখা আছে, সেটা মানুষের কাছে স্পষ্ট করে বর্ণনা করাটাই ছিল এই কিতাব প্রাপ্তদের দায়িত্ব। এখানে শুধু যে এটা স্কলার গ্রুপের দায়িত্ব তা না, ইন জেনারেল যারা, যাদের কিতাবে এক্সেস আছে সবাইকে বলা হয়েছে যে এটা তাদের দায়িত্ব ছিল।
তো যখনই আমরা এটা হাইড করব, নিজেরা নিজেরা নিজেদের কর্মে এটা প্রকাশ করছি না, নিজেরা বলছি না, নিজেরা এইটা সম্পর্কে নিজেরাও জ্ঞাত না, অন্যকেও জানাচ্ছি না, এই দুইটা কেসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে আমাদেরকে অ্যাড্রেস করতেছেন। এবং বলা হচ্ছে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তাদের উপরে, হ্যাঁ, লানত তাদের উপরে, এবং লানতকারীদেরও লানত তাদের উপরে। এখন এই লানতকারী কারা? এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু স্পেশাল মালাইকা আছে যারা কিনা এই কাজের জন্য নিয়োজিত। তারা মানে প্রতি মুহূর্তে লানত দিচ্ছে। হ্যাঁ, যারা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে লানত দিচ্ছে, তারা এখানে ওই ব্যক্তিদেরকে লানত দিচ্ছে যে তারা কেন কিতাব প্রাপ্ত হওয়ার পরেও এই কিতাবকে মূল্যায়ন করছে না। আবার একইভাবে এখানে সমস্ত কিয়ামত দিবসে মানব জাতিও কিন্তু লানত দিবে। কারণ তখন তারা বলবে যে তুমি জানতা, তুমি তো আমাকে কোনোদিন বলো নাই, তুমি তো আমার পাশেই বসতা, তুমি তো আমার প্রতিবেশী ছিলা, হ্যাঁ, তুমি তো আমার ভাই বোনই ছিলা, তুমি কেন আমাদেরকে বলো নাই? হ্যাঁ, তো তুমি তো জানতা, তুমি আমাদেরকে বলো নাই কেন? এভাবে করে ধরা হবে। সো এখানে একটা বড় ভয়ের কিন্তু একটা আয়াত এটা আমাদের জন্য, যে আহ, আমরা আমরা যদি এটার ব্যাপারে সচেতন না হই, তাহলে কিন্তু আমরা এই গ্রুপের মধ্যে মানে পড়ে যেতে পারি। আল্লাহ আমাদের এখান থেকে নাজাত করুক। তাহলে আমাদের এখানে একটা ব্যাপার দেখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা আমার তরফ থেকে প্রচার করো একটি আয়াত হলেও। তো আমরা জানি যে এই কথাটাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত এই কথাটিকে যখন তিনি বিদায় হজেটা বলছেন, তখন কিন্তু সাহাবীরা এটাকে খুব সিরিয়াসলি গ্রহণ করেছেন। এবং সাহাবীরা কিন্তু তারপরে কি করেছেন, বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছেন এই যে দাওয়াত প্রচারের জন্য। এবং আমরা জানি যে এই যে আমাদের এই এই কন্টিনেন্টে, হ্যাঁ, এই ইন্ডিয়ান কন্টিনেন্টেও কিন্তু অনেক ইয়ারা আসছেন, হ্যাঁ, তারা মুসলিমরা আসছেন পরবর্তীতে, সাহাবীদের থেকে জেনারেশন পরবর্তীতে এই অঞ্চলে আসছেন। এবং তারা এখানে এসে যখন বিজনেস করছেন, তাদের বিজনেস ট্রেডিং দেখে মানুষ উৎসাহিত হয়েছে। হ্যাঁ, এবং তাদের সৌন্দর্য দেখে মানুষ বা বলেছে যে না, এই ধর্মটা এত সুন্দর যে মানুষকে রেসপেক্ট করে, ন্যায় বিচার করে, ন্যায়সঙ্গত বিজনেস করে ওরা, তাহলে আমরা এরকম হতে চাই। তো যখন তাদের থেকে প্রকাশিত হয়েছে, তাদের কর্মে অথবা তাদের কথায় যখন মানুষ ইনফ্লুয়েন্স হয়েছে বা ভালোটা দেখেছে, তখন মানুষ আগ্রহী হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু কনভার্সন হয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো এই যে দেখেন, এই যে বিভিন্ন পোর্ট এরিয়া গুলাতে কিন্তু আরবি অনেক শব্দ কিন্তু মানুষ অ্যাডাপ্ট করে ফেলছে। যেমন চিটাগাং এর ভাষাতেও কিন্তু পোর্ট এরিয়াতে এই অনেক অ্যারাবিক ওয়ার্ড আছে। কেন আছে? কারণ ওই জায়গাগুলোতে ব্যবসা বাণিজ্যের জন্য মুসলিমরা আসছিল, এবং ওখানেই প্রথম কিন্তু এই ওয়ার্ড গুলা তারা একসেপ্ট করেছে, এবং কনভার্সনটা শুরু হয়েছে। তো এই যে মানুষের কাছে চলে যাওয়া, এটা কিন্তু আহ আল্লাহ রাসূলের নির্দেশে কিন্তু তারা করেছেন। হ্যাঁ, তা সেই সময় সাহাবীরা করেছেন। সো এটা আমাদেরকেও কন্টিনিউ করতে হবে। তো এখন আমাদের যে ভুলটা হইতেছে, মনে করেন আমরা যখন রিয়েলাইজ করতেছি যে হ্যাঁ, আমরা তো আসলে এভাবে জীবনযাপন করছি না যেভাবে করা উচিত, আমরা তো আসলে এভাবে মানুষের কাছে বলতেছি না, হ্যাঁ, যে যতটুকু আমি জানি এটা আরেকজনকে আমি বলি, শেয়ার করি, হ্যাঁ, তাহলে তাহলে যে একটা শেয়ারিং এর ব্যাপার, এটা যখন আমরা করি না, তো তখন আমরা যদি ভুলটা বুঝতে পারি, আল্লাহ বলতেছেন কি যে ইল্লাল্লাযিনা তাবু, যারা কিনা তওবা করবে, হ্যাঁ, ওয়া আসলাহু, বা ওয়াবাইয়ানু, এবং তারপরে তারা সংশোধন করবে এবং স্পষ্টভাবে মানুষের কাছে বর্ণনা করবে, ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে আমার ক্ষমা হচ্ছে তাদের জন্য। ওয়া আনা তাওয়াবুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি অতিমাত্রায় ক্ষমা করি, অত্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন দয়ালু। তো এখানে একটা আমাদের জন্য কারেকশনের সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি আমরা ভুলটা রিয়েলাইজ করি, আমরা যদি নিজেদের সংশোধন করি, এবং এরপরে যদি আমরা আমাদের কাজটার ব্যাপারে সচেষ্ট হই, যে আমাদের যেটা আল্লাহ বলেছেন করতে, মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এবং এটা যদি আমরা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমাটাকে গ্রহণ করবেন, এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল। ঠিক আছে? তো আজকে এখন আমরা আলোচনা করছি আয়াত নাম্বার 188 সূরা আল ইমরানের, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাহসাবান্না, তুমি মনে করো না যে যারা কিনা ইয়াফরাহুন, যারা কিনা নিজেদের কৃত কর্মের উপরে অত্যন্ত আনন্দিত হয়, বিমা আতাও,
ওয়াইহিব্বুনা, এবং তারা যা কিছু তারা নিজেদের কৃতকর্মের উপরে অত্যন্ত আনন্দিত হয়। এখানে আতাও দিয়ে বলা হচ্ছে যে যেটা তারা করেছে, বিমা আতাও, হ্যাঁ, সেটার ব্যাপারে তারা আনন্দিত হয়। ওয়াইহিব্বুনা, এবং তারা ভালোবাসে আই ইউহমাদু, প্রশংসিত হইতে, বিমা লাম ইয়াফআলুন, যেটা তারা করে নাই সেই বিষয়েও তারা প্রশংসিত হইতে ভালোবাসে। ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তা তা তারা আহ, আহ, মানে আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে, এটা তোমরা মনে করো না, তোমরা ভেবো না যে এরা আযাব থেকে নিষ্কৃতি পেয়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আলিম, অথচ আল্লাহ হচ্ছেন কি ওয়ালাহুম, তাদের জন্য আছে, তাদের জন্য আছে লাহুম আযাবুন আলিম, বেদনাদায়ক একটা আযাব তাদের জন্য আছে। ওকে, এখন দেখেন এখানে বলা হচ্ছে যে একটা ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন। হ্যাঁ, তো এরা কারা? যাদের ব্যাপারে বলা হচ্ছে যে কাজ না করে, যে কাজ করে সেটাতেও আনন্দিত হয়, আবার যেটা করে নাই সেটার ব্যাপারেও তারা আনন্দিত হয়। এরকম আমরা অনেক সময় আমরা মানুষের মধ্যে এই আচরণটা দেখি যে একটা জিনিস তারা হয়তো করে নাই, কিন্তু যখন মানুষ ওই ব্যাপারটা তাকে ক্রেডিট দিচ্ছে বা তাকে প্রশংসা করতেছে, সে সে রিসিভ করতেছে সেটাকে খুব আনন্দ সহকারে। হ্যাঁ, এবং এই 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 এইটা আহ, একটা ঘটনা। আরেকটা হচ্ছে যে তারা যা কিছু করে মনে করে যে এটা আমরা ভালো করতেছি, আমরা ভালোই কাজ করতেছি, তো সেই ব্যাপারেও তারা আনন্দিত হয়ে থাকে। তো এখানে আমরা দেখি যে এটার প্রেক্ষাপটটা কি কি হইতে পারে। যেমন একটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার তারা তর্ক বিতর্ক করছিল, এবং এরকম যে তাদেরকে যে প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছেন তারা সঠিকভাবে ওটার জবাব না দিয়ে ডানে বামে কথা বলতেছে। হ্যাঁ, অন্য উত্তর দিচ্ছে, মনে করেন এরকম হয় না যে আপনি একটা প্রশ্ন করলেন, ওটা টু দা পয়েন্ট আনসার না দিয়ে অন্য কিছু বলতেছে। তো এটাতে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হইলেন এবং উনি পরবর্তীতে ওনাদেরকে আর কিছু, ওনাদের সাথে কথা বাড়াইলেন না। তো এতে তারা আনন্দিত হয়ে গেল, তারা ভাবলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তর্কে হারাই দিছে, এটা তারা ভাবলো। তো এইভাবে যে যেটা তারা করেছে এর ব্যাপারে তারা আনন্দিত হইলো। হ্যাঁ, অহেতুক আনন্দিত হইলো। আবার আরেকটা হচ্ছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো। হ্যাঁ, খুব ভালো মতোই চিনতো, কারণ তাদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন সম্পর্কে কিছু জিনিস বলা ছিল। তো সেটাকে তারা লুকাইছে মানুষের কাছে, এবং এই লুকাইতে পারাতে তারা খুব খুশি হয়েছে, তারা তাদের এই কর্মের জন্য আনন্দিত ছিল যে উই হ্যাভ ডান ইট সাকসেসফুলি, আমরা এটা মানুষের কাছে সুন্দরভাবে লুকাইতে পারছি, কেউ ধরতে পারে নাই। তো এই জন্য তারা আনন্দিত ছিল। হ্যাঁ, আবার এই যে কিতাবের কথা, কিতাবের অনেক যেটা তাদের জন্য সুইটেবল সেটাই তারা বলতো, আর বাকিটা তারা বলতো না। তো এই যে তারা কিতাবকে লুকাইতো, এই জন্য কি তারা আনন্দিত ছিল। তো একটা জিনিস যেটা আল্লাহ তাকে করতে বলছেন সেটা তারা করে নাই, এবং যেটা করতে বলা হয় নাই সেটা করে তারা ভাবতেছে যে তারা ভালো কাজ করছে। তো এইভাবে তারা কি করতেছে, তারা মিথ্যা নিজেদেরকে আশ্বাস দিচ্ছে, এবং মিথ্যা ভাবেই তারা আনন্দিত হচ্ছে। হ্যাঁ, অযথা আনন্দিত হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে এ, এ, ফালা তাহসাবান্না বিমাফাজাতি মিনাল আযাব। আচ্ছা, আরেকটা ব্যাপার যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তারা মনে করে যে তারা ফলো করে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এবং এজন্য তারা খুব প্রাউডও ফিল করতো যে আহ তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের লিগেসি, হ্যাঁ, ওই বংশধর তারা। এই জন্য তারা খুব গর্ববোধ করতো এবং সবাইকে বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকেই ফলো করছি। কিন্তু প্রকৃতপক্ষে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে ফলো করতো না। হ্যাঁ, আমরা তো জানি যে তারা এখানে অনেক কিছু চেঞ্জ করেছে, অল্টার করেছে, এবং সত্যিকারের যে একত্ববাদ, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম যেটা ছিল সেটাতে তো তারা ছিল না। তো এই ব্যাপারটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার যেটা করে না সেই ব্যাপারে প্রশংসিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ইয়া তো তারা আসলে ফলো করছেন না, তারপরেও তারা প্রশংসিত হতে পছন্দ করে। আরেকটা হচ্ছে যে মুনাফিকরা যুদ্ধের সময়ে একটা আচরণ করেছিল, যেটা কিনা মুফাসসিরিনে কেরাম বলে থাকেন যে এটা এই আয়াতের সাথে কানেক্টেড। কিভাবে? মুনাফিকরা যুদ্ধক্ষেত্রে পেছনের দিকে থাকতো, তারা যুদ্ধে আসলে সরাসরি পার্টিসিপেট করতে তারা ভীত সন্ত্রস্ত ছিল। তো তারা পলায়ন হওয়ার উপক্রম। তো এরকম যে সময়ে তারা মানে যখন দেখতেছে যে জয় হচ্ছে বা জয়ের পথে যাচ্ছে, তখন তারা ওই পিছনের সারি থেকে একটু আগায় এসে মাঝামাঝি জায়গায় থেকে বোঝানোর চেষ্টা করলো যে আমরা যুদ্ধ করছি খুব ভালো মতো। তো এই যে একটা আচরণ যে আসলে করে নাই, কিন্তু প্রশংসিত হতে চাচ্ছে যে হ্যাঁ করছি।
হ্যাঁ, তো এই এই যে একটা কাজ করলো তারা, এটা হচ্ছে এই আয়টার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিঙ্ক করতেন। আরেকটা ব্যাপার ছিল যে আরেকটা ব্যাপার যেটা ছিল, সেটা এখন উহুদের যুদ্ধের একটা কথা ছিল। আচ্ছা, এটা এটা অন্য টপিকের সাথে লিঙ্ক। তাহলে আমরা এইটুকু বললাম যে আহ তারা আহ, যে যেটা এই আয়াতের কনসেপ্টের পেছনে আমরা যে লজিক গুলা দিলাম, সেখান থেকে আমরা যদি সামারি করি, সামারিটা হচ্ছে এরকম যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে ক্ষতি করার উপক্রম তারা করতো, নানা রকম ক্ষতি সাধন করার ইচ্ছা পোষণ করতো। হ্যাঁ, এবং এই ক্ষতিটা ফিজিক্যাল, এট দ্য সেম টাইম কি অপমান, মৌখিক ভাবে অপমান অপদস্থ করা, এটার তারা চেষ্টা করতো, এবং পরে তারা নিজেদেরকে রাইচাস প্রমাণ করার চেষ্টা করতো যে আমরা খুব ধার্মিক, আমরা খুব সঠিক পথে আছি। এভাবে যখন তারা নিজেদেরকে এক্সপ্রেস করতো, তখন এটা করে তারা প্রশংসিত হতে চাইছে। হ্যাঁ, নিজেদেরকে নিজেদের প্রশংসা বা প্রেইজ তারা অর্জন করতে চাইছে মানুষের কাছ থেকে। এখন আমরা দেখি যে এই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা আয়াতে কয়েকটা ধারণা থেকে ক্লিয়ার থাকতে বললেন। লা তাহসাবান্না, হ্যাঁ, লা ইয়াহসাবান্না, এভাবে করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কয়েকটা আইডিয়াকে, আমাদের মিসকনসেপ্টকে ক্লিয়ার করলেন। লা তাহসাবান্না, তোমরা ভাববে না যে আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা কিনা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মৃত। তাহলে একটা ধারণা, মানুষ যদি ধারণা করে যে মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, শেষ। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, তোমরা এটা ধারণা করবে না। তাহলে আমাদের ধারণাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করলেন যে শহীদরা মৃত না, বরং তারা আল্লাহর তরফ থেকে স্পেশাল রিজিক প্রাপ্ত। একইভাবে আয়াত 78 আল্লাহ 178 আল্লাহ বলতেছেন যে কাফেররা যেন মনে না করে, লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিন আনফুসিহিম, আমি যাদেরকে ঢিলা দিছি বা অবকাশ দিছি এটা তাদের জন্য বেনিফিশিয়াল, এটা যেন যে তারা কাফেররা মনে না করে। তো বরং এই অবকাশ আমি যেটা দেই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এটা কেন দিই, যেন তারা পাপে আরো বেশি বেড়ে যায়, এবং সে তাদের এই কারণে যেন তাদের একটা অপমানজনক পানিশমেন্ট হয়। তাহলে আমাদের যেটা ধারণা, আমরা দুনিয়াতে মানুষকে যখন অনেক ভালো অবস্থায় দেখি, ভালো অবস্থা বলতে দুনিয়ার চোখে ভালো দেখি, যে অনেক সাকসেসফুল, অনেক টাকা পয়সা, অনেক অত্যাচার করতেছে, তাও তো ওকে কেউ ধরে না। হ্যাঁ, মানুষের উপরে এরকম অত্যাচার করছে, হ্যাঁ, অন্যায় জুলুম করছে, বিভিন্ন রাষ্ট্র আমরা দেখি, বিভিন্ন পার্সোনাল লেভেলে আমরা দেখি, পলিটিক্যাল পাওয়ার অথবা অথবা মানে কোনো ব্যক্তি বিশেষ যখন এরকম অন্যায় অত্যাচার করেই যায়, তো তখন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক কাল হায়াত কাল দিচ্ছেন, অনেক কাল ধরে টিকায় রাখছেন। হ্যাঁ, অনেক সময় আমরা বলি যে এগুলো মরে না কেন, এরকম আমরা ফার্স্টেশনে বলে ফেলি অনেক সময়। সো এই যে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতকাল দিচ্ছে, তাদেরকে অঢেল ধন সম্পদ দিয়ে রাখছে, তাদেরকে ঢিলা দিয়ে রাখছে। এর মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন, এর মানে এই না যে এটা তাদের জন্য কল্যাণকর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা যেন ওই বিশ্বাসে না চলে যাই। হ্যাঁ, তারপরে আল্লাহ বলতেছেন যে এক মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, দুঃখিত। যেটা বলছিলাম যে তো তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিলা দিচ্ছেন, এটা তাদের জন্য কল্যাণকর না। এবার আরেকটা কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, যে আল্লাহ যাদেরকে নিজ অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, যারা বখিলের মতো আচরণ করে, কৃপণতা করে, তাদের জন্য যে এটা কল্যাণকর, এটা যেন আমরা মনে না করি। হ্যাঁ, যে এই এই যে কৃপণতা করে তারা যে মনে করতেছে যে তারা বেনিফিশিয়াল, তারা অনেক সেভিং করতেছে, এটা তাদেরকে সেভ করবে, বা অনেক অর্থ সম্পদ জমা করতেছে, এটা তাদের জন্য ভালো। আসলে এটা ভালো না, বরং এটা তাদের জন্য কি হবে, সাপ হয়ে তাদের গলায় পাচায় দেওয়া হবে। সো এটা একটা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে এই ব্যাপারে যেন আমরা কখনো সতর্ক থাকি, যে আমরা যেন মনে না করি যেটা তাদের জন্য কল্যাণকর, বা এই অর্থ সম্পদ মানুষের জন্য আসলে
কল্যাণকর, বরং এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই যে আল্লাহ বলতেছেন, যারা যারা কার্পণ্য করে সেই সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম স্বত্বাধিকারী, আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে জানেন। তো এই আয়াতটাও ছিল কি, এই মানে ধারণার, যেটা আমাদের নিষেধ করা হয়েছে। তাহলে এখন পর্যন্ত আমরা চারটা জায়গায় দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাহসাবান্না লা ইয়াহসাবান্না বলতেছেন। কি কি? একটা হচ্ছে যে আমরা যেটা প্রথমে দেখলাম সেটা কি ছিল, যে শহীদদের ব্যাপারে যেন আমরা ধারণা না করি যেটা তাদের জন্য কল্যাণকর। এটা আমাদের একটা মিসকনসেপ্ট। তার মানে মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আইডিয়াটা ক্লিয়ার করতেছেন যে আল্লাহর পথে মৃত্যু হচ্ছে অনেক সম্মানের, এবং এটা সম্পর্কে আমরা যেন কোনো ভুল ধারণা মনের মধ্যে না রাখি। দ্বিতীয়টা হচ্ছে যে মানুষকে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রাখছেন, হ্যাঁ, যারা অন্যায় অত্যাচার করেই যাচ্ছে, তাদের ব্যাপারে আমরা যেন মনে না করি যে এটা তাদের জন্য ভালো। তো এই আইডিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্লিয়ার করলেন। তৃতীয়ত বলা হচ্ছে যে যারা ধন সম্পদকে নিজেদের জন্য জমায় রাখে, আল্লাহর পথে খরচ না করে বা আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ না করে, সেটা যে তাদের জন্য কল্যাণকর এরকম কোনো ধারণা যেন আমরা না রাখি। এটা আমাদের 3 নাম্বার কনসেপ্ট, যেটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার থাকতে বললেন। আর চতুর্থ, এখানে আমরা যেটা দেখলাম যে বলা হচ্ছে যে যারা কিনা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত থাকে, যে আমি খুব ভালো কাজ করতেছি, আমি খুব রাইচাস, আমি সব ঠিক করতেছি, সেলফ বুস্টিং ও যেন মানুষ না করে। হ্যাঁ, যে নিজে নিজেও যেন খুশি না থাকে, আমি আত্মতৃপ্তিতে ভুগতেছি, আমি অনেক ইবাদত করে ফেলছি, হ্যাঁ, এরকমও যেন মানুষ না ভাবে। এবং এট দ্য সেম টাইম যেটা সে করে নাই সেই ব্যাপারে সে যেন প্রশংসিত হওয়াকে পছন্দনীয় না করে। হ্যাঁ, যে মানুষ খুব বলতেছে, আরে ও তো অনেক করে, আরে ও তো এই, ও তো সেই, সেটা আমি খুব এনজয় করতেছি, এরকম যেন কখনো না হয়। হ্যাঁ, তো এইটা কিন্তু রাইচাস মানুষের ক্ষেত্রে ভয়ানক হয়ে যায়। যদি একজন আম, ধর্মকে যে ফলো করে, ধর্মীয় অনুশাসনকে যে ফলো করে, সে যদি নিজেকে খুব রাইচাস মনে করতে থাকে, তাহলে কিন্তু এটা বিপদের কারণ। হ্যাঁ, তো এটা যেন কখনো কেউ মনে না করে, বরং সবসময় মনে করতে হবে যে আই অ্যাম ইন ডেঞ্জার, আমি বিপদের মধ্যে আছি, আমাকে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে হবে, এভাবে চিন্তা করতে হবে। বরং কখনো নিজেকে মানে কমফোর্ট জোনে নিয়ে যাওয়া যাবে না, এবং ভাবা যাবে না যে আমি ঠিক, আমি সব ভালোই করতেছি এখন পর্যন্ত। হ্যাঁ, যেহেতু আমি, আমাকে আল্লাহ অনেক ধন সম্পদ এসে দিয়ে রাখছে, তার মানে আমি ভালোই আছি, এরকম নিজে নিজে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ ধন সম্পদ যে সবসময় বেনিফিট আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই ধারণা যেন আমরা না করি। তো এই যে চারটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ার করে দিলেন। হ্যাঁ, যে মৃতদের সম্পর্কে, আবার বলছি, মৃতদের সম্পর্কে বললেন ধারণা যেন ক্লিয়ার রাখি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রাখছেন তাদের সম্পর্কে যেন আমরা ধারণা ক্লিয়ার রাখি, যাদের অনেক অর্থ করে দিয়েছেন তাদের সম্পর্কে যেন ধারণা ক্লিয়ার রাখি। আর বললেন যারা নিজে নিজে আনন্দিত থাকে, হ্যাঁ, নিজেকে নিয়ে 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 নিজে খুব স্যাটিসফাইড থাকে, এই ব্যাপারে যেন আমরা খুব সতর্ক থাকি যে এটা গুড না, এটা ভালো জিনিস না। ওকে, তো আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত একটা টার্গেট ছিল। তো এরপরে আমরা যেটা দেখবো আজকে আয়াত নাম্বার 189। আমি এটা আপনাদেরকে সরাসরি ইয়া থেকে দেখাই, আমাদের আলোচনার এখান থেকে দেখাই। আয়াত নাম্বার 189। হ্যাঁ, আর আল্লাহর জন্যই হচ্ছে আসমান এবং জমিনের বাদশাহী, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা ধারণা ক্লিয়ার করার পরে এই সেন্ট্রাল আয়াতটাকে আমাদের জন্য দিলেন, যে আল্লাহর জন্যই হচ্ছে আকাশ এবং জমিনের মালিকানা। যেমন আমরা যদি ওই চারটা আয়াতকে আবার 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 একটু চিন্তা করি, যে মানুষ যখন মারা যাচ্ছে আমরা ভাবতেছি কি যে তার তো, সে তো শেষ, হ্যাঁ, সে তো, তার তো ক্ষতিই হইলো, সে তো মারাই গেল। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, আমরা যেন এই ধারণা না করি, কারণ সে আল্লাহর তরফ থেকে স্পেশাল রিজিক প্রাপ্ত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? তিনি হচ্ছেন আকাশ জমিনের মালিক। হ্যাঁ, তার কোনো কমতি নাই, তিনি চাইলেই সবকিছু সম্ভব। সো তো এটা কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বিশেষ ব্যাপার না যে এই রিজিক দেওয়াটা। হ্যাঁ, এবং এবং এই মৃত্যুর পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন, আল্লাহ তাআলা করতে সক্ষম। সো আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে দেওয়ার মাধ্যমে ক্লিয়ার করে দিলেন যে মানে তার হাতেই সমস্ত কন্ট্রোল, তিনি সমস্ত মালিকানার অধিকারী। সো আমরা যেন কোনোভাবেই কি না করি, কোনো মানে ভুল কনসেপ্টে যেন আমরা না থাকি, বরং এইটা আমাদের মাথায় থাকতে হবে যে আল্লাহই হচ্ছেন মালিক আকাশ সমূহের এবং জমিনের, তার মানে ইন বিটুইন যা আছে সবকিছুরই, তার মানে আমারও। হ্যাঁ, এবং আমি যাদের দ্বারা ট্রাবল হচ্ছি, আমি যাদের দ্বারা জুলুম হচ্ছি বা
তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। তো এইভাবে আমাদের জিনিসটাকে ব্রড স্পেকট্রামে নিয়ে যেতে হবে এবং চিন্তা করতে হবে। যেমন 2 নম্বর ক্ষেত্রে আমরা বললাম যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিলা দিয়ে রাখছেন, এটা তো তাদের জন্য ভালো না। হ্যাঁ, যেমন আমরা দেখি যে কিছু রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে জোরপূর্বক, হ্যাঁ, দখলদারি করে, হত্যা করে মানুষকে, এবং এটা বছর বছর ধরে তারা করে আসতেছে, বহু বছর ধরে। হ্যাঁ, তো এটা যে একটা আমরা কষ্ট আমরা ফিল করতেছি যে এটা কেন, এটা এখান থেকে উত্তরণ হচ্ছে না কেন। আমরা বলি না যে আল্লাহ সাহায্য কোথায়? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তার জন্যই আকাশ জমিনের মালিকানা। হ্যাঁ, এবং তিনি সব কিছুর উপরে ফুল কন্ট্রোল রাখেন, তিনি সব দেখেন, সব শোনেন। তাহলে ওনার ক্ষমতার মধ্যেই সবকিছু। আল্লাহ আল্লাহ এলাও করতেছেন এটা, এটা আল্লাহর প্ল্যানিং। তাদেরকে আল্লাহ আখিরাতে আর কোনো অংশ দিবে না, তারা পাপে বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে যে তাদের লাঞ্ছনাদায়ক পানিশমেন্ট তাদের জন্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। যেমন ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকদিন হায়াতকাল দিয়েছেন, এবং এরকম বলা হয় যে ফেরাউনের জীবদ্দশায় তার কোনো অসুখ বিসুখ হয় নাই তেমন। হ্যাঁ, তার মানে সে মানে একটা, মানে আমরা বাইরে থেকে মানুষ দেখে বলবে যে আরে ও তো অনেক ভালো আছে, ভালো আছে, হ্যাঁ, ক্রিয়েটর তাকে কি ভালোবাসে নাকি? কিন্তু ইট ডাজেন্ট মিন গুড, এটাই যে ভালো জিনিস তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত আইডিয়া থেকেই ক্লিয়ার থাকতে বলতেছেন যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিলা দিয়ে রাখছেন, ছেড়ে দিয়ে রাখছেন, এটার মানে এই না যে সে কল্যাণের মধ্যে আছে। হ্যাঁ, তো আমরা এই ব্যাপারটাতেও ক্লিয়ার থাকবো। এবং আমরা এই জুলুমকারীদেরকে ভয় পাবো না। ভয় পাবো কাকে? আকাশ জমিনের যিনি মালিক তাকে। যে তাদের জুলুমে আমরা ভয় পেয়ে যাব না, আমাদের কাজ হবে আল্লাহর পথে থেকে যদি মৃত্যু চলে আসে মৃত্যুটাকে একসেপ্ট করে নেওয়া, কারণ মৃত্যু আল্লাহর তরফ থেকে। সো এই ব্যাপারটাতে আমরা যেন আল্লাহর কথাটা স্মরণ রাখি এইভাবে যে আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের মালিক, তিনি আমাদের সবকিছুকে কন্ট্রোল করেন। সো আমরা তাদেরকে ভয় পাবো না। এটা হচ্ছে একটা কনসেপ্ট। এরপরে হচ্ছে যে বখিলতার কথা বললেন যে আমরা যেন ধন সম্পদে কৃপণতা যারা করে, তার মানে যারা আল্লাহর পথে দেয় না, তারা কি ভাবে যে আল্লাহ হচ্ছেন, এবং তারা এই ধরনের কথাও বলে যে আল্লাহ হচ্ছেন ফাকির, আমরা হচ্ছি গনি, এরকম বলে যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছেন যে আমরা তাদের এই কথাগুলোকে ডকুমেন্ট করে রাখবো। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন যে যে আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই। হ্যাঁ, তিনি সমস্ত দিক থেকে পবিত্র, এবং তিনি হচ্ছেন মালিক আকাশ এবং জমিনের। তার মানে আমাদের এই দেওয়াটা তাকে কোনোভাবে বেনিফিটেড করবে না, বরং এটা আমাদের নিজেদের কল্যাণের জন্য, আমাদের আমাদের যে লোভী নাফসটা আছে সেটাকে দমন করার জন্য। বলে না যে জাকাত দেওয়ার মাধ্যমে যেমন অর্থ পিউরিফাই হয়, এমনি এই দেওয়াটার মাধ্যমে আমি কৃপণতা থেকে নিজেকে পিউরিফাই করি। হ্যাঁ, আমরা বখিল হওয়া থেকে নিজেকে পিউরিফাই করি যখন আমরা দিয়ে দিতে পারি। না হলে ওইটা আমাদের উপরে চেপে বসবে। আমরা এই আর হাত থেকে যদি টাকাটা ছেড়ে দিতে না পারি, তাহলে কি হবে? বখিলতা আমাদেরকে পেয়ে বসবে। তো এটাও আমাদের জন্য একটা, আমাদের নফসের একটা পিউরিফিকেশন, আর আমাদের মালেরও পিউরিফিকেশন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের দান তো আসলে আল্লাহকে কোনো হেল্প করে না, আল্লাহ তো সবকিছুর মালিক। সো আমরা যেন এই আইডিয়া গুলাকে আমাদের তরফ থেকে ক্লিয়ার রাখি। আর আরেকটা যেটা লাস্টে বলা হলো যে যেটা আমরা যেটা মানুষ নিজে নিজে খুশি থাকে, সেই ব্যাপারেও যেন সে সতর্ক থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবকিছু কন্ট্রোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে। সো আমরা যা কিছু হাইড করি, যা কিছু প্রকাশ করি, সেই সবই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ঠিক আছে? সো কোনোভাবেই নিজেকে কি করা যাবে না, কমফোর্টেবল রাখা যাবে না। এটা ভাবতে হবে সবসময় যে আমাদের একজন মালিক আছেন যিনি আমাদের প্রত্যেকটা কাজের এবং কর্মের বিচার নিবেন। সো আমরা তাকে সবসময় তার ব্যাপারে সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। সো তাকওয়া মানে কি? কনসাস থাকা, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সতর্ক থাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আমরা এই জিনিসটা বললাম আয়াত নাম্বার 189। এখন আমরা জানি যে আয়াত নাম্বার 190 থেকে শুরু করে একটা খুবই সুন্দর একটা আমরা বলতে পারি যে টপিক এখানে ফ্লো হবে, যেটা যেটার একটা বিশেষ গুরুত্ব আছে। এই শেষ 10 আয়াত সূরা আল ইমরানের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা যখন প্রাপ্ত হয়েছিলেন, তখন তিনি এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন যে এত তিনি কান্না করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা দেওয়ার কারণে। যে এটার সম্পর্কে খুব সুন্দর হাদিস আছে যেটা আমরা আলোচনা করবো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। সো এখান থেকে আমরা দেখবো যে মানে পুরা সূরা আল ইমরানের যেইটুকু জিনিস আমরা বলে আসলাম, এখানের এই লাস্ট 10 আয়াতের মধ্যে কিন্তু এটা ফ্লো হবে। এবং
এই ব্যাপারটা এরকমও যে এই এই আয়াতটার সাথে একটা স্পেশাল কানেকশন থাকতে হবে মানুষের, প্রত্যেকের। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আয়াতগুলা যারা পড়ে এবং কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না বা এগুলো নিয়ে তারা ভাবে না, তাদের কিন্তু তারা ক্ষতির মধ্যে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কিন্তু মানে বলছেন যে যারা এটা পাওয়ার পরেও যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে না, তাদের ধ্বংস হোক। সো এই আয়াতটা আমরা বিশেষভাবে দেখবো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে। এবং এখানে আমরা আরেকটা ব্যাপার যে প্রত্যেকটা জিনিসের যেমন ভেতরের অংশটা মানে একদম মনে করেন যে একটা ফলের মাঝের অংশটা যেমন খুব সুস্বাদু, হ্যাঁ এরকম মানে প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা লেকচারের সব অংশ কিন্তু গুড হয় না, একটা সেন্টার টপিক থাকে যেটা কিনা মানুষকে হয়তো খুব মানে মানুষ ওটা দিয়ে আকর্ষিত হয়েছে বা ওটাকে তারা বুঝতে পারছে কনসেপ্টটাকে। তো এরকম যে মানুষ একটা একটা জিনিসের যেমন জিস্ট বা সামারিটা চায় যে যেটা কিনা অরিজিনাল পুরো অংশের, যেটা কিনা সবচেয়ে মধুর অংশ বা এইভাবে আপনি চিন্তা করতে পারেন। তো সেরকম এই আয়াতগুলো হচ্ছে এই পুরা সূরার মধ্যে আমাদের সবচেয়ে মধুর কানেক্টেড একটা অংশ, যেটা কিনা আমাদের ইমোশনকে খুব টাচ করে। হ্যাঁ, যদি আমরা উলুল আলবাব হইতে পারি। এই উলুল আলবাব টার্মটাকে আমরা ইনশাল্লাহ এক্সপ্লেন করার চেষ্টা করব, যে এটা বিশদভাবে আমাদের ভাবতে হবে যে আমরা কি উলুল আলবাব হতে পারতেছি কিনা। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা এটা নেক্সট ক্লাসে ধরবো। আর তো আজকে আমরা এটুকুই রাখছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।